অর্থনৈতিক সংকটের কারণে গত ২ মাসে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস বাংলাসহ ১৫০টিরও বেশি কোম্পানি ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই-সেপ্টেম্বরে ৮৩টি কোম্পানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যা বিশ্লেষকদের মতে কিছুটা অস্বাভাবিক। গত অর্থবছরে ২৭৫টি কোম্পানি বন্ধ হলেও এই বছরের প্রথম ৩ মাসের মধ্যেই এই সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্যিক পরিবেশের উন্নতি না হলে আরও কোম্পানি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নতুন বিনিয়োগের সম্ভাবনা না থাকায় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। কোম্পানিগুলি অবসায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ১৬০টি কোম্পানি বন্ধের প্রক্রিয়ায় রয়েছে। শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ওপর রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ দেখা দিয়েছে, যা ব্যবসায়ীদের জন্য আরও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান সিটি গ্রুপ ৩০টি কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে সিটি পোল্ট্রি, ফিশ ফিড ও ভেজিটেবল অয়েল মিল। ইউএস বাংলা গ্রুপও ৫টি কোম্পানি বন্ধ করতে যাচ্ছে, যার মধ্যে ইউএস বাংলা ফার্মাসিউটিক্যালস উল্লেখযোগ্য। একে খান ওয়াটার হেলথ, বিএসআরএম রিসাইক্লিং, ডায়মন্ড গোল্ড ওয়ার্ল্ড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো অবসায়ক নিয়োগ দিয়েছে। বিদেশি কোম্পানিগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার ব্রাইট মেডিকেল এবং ভারতীয় শিপকার্ট মেরিন স্বেচ্ছায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানান, কোম্পানি বন্ধ হওয়ার কারণ ও সংখ্যা বিশ্লেষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিক্রি হ্রাস, সুদের উচ্চ হার, শ্রম অসন্তোষ, কাঁচামালের ঘাটতি এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে ব্যবসায়িক পরিবেশ সংকটের মধ্যে রয়েছে। এখন জরুরি হচ্ছে ব্যবসার পরিবেশের উন্নতি, যাতে অর্থনীতি পুনরুদ্ধারের দিকে যেতে পারে। রায়হানা মুন, সবার কথা।